নমস্কার সকলকে, আমি মনুশ্রী। তোমরা সকলে কেমন আছো? আশা করি অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আমিও বেশ ভালোই আছি। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আদিবাসীদের বিশেষ পছন্দের একটি রেসিপি, বাঁশকরলের রেসিপি। বাঁশকরলটা কিভাবে রান্না করব এবং আমি কোথা থেকে রান্নাটা শিখলাম পুরোটা আমি তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করতে চলেছি। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখো। সবার প্রথমে বলে রাখি, বাঁশকরল মানে হচ্ছে কচি বাঁশ, অর্থাৎ বাঁশ যখন বংশ বিস্তার করে সেই পর্যায়ে যে ছোট ছোট বাঁশ বেরোয় সেগুলোকে বাঁশকরল বলা হয়। এগুলো কিন্তু এখনও বাঁশে রূপান্তরিত হয়নি, হয়তো কিছুদিন পরে অনেক বড় যখন হবে তখন বাঁশে রূপান্তরিত হবে। এই অবস্থাতে এটাকে খাওয়া যায়। আমরা বাঙালিরা তো মাছে ভাতে সন্তুষ্টি, মূলত এইসব রান্নাবান্না আমরা অনেকে জানি না, অনেকে বলতে আমি নিজেও জানি। এই ধরনের রান্নাবান্না পাহাড়ি অঞ্চলের লোকেরা খেয়ে থাকে। তো এই রান্নাটা শেখা আমার এক আদিবাসী চাকমা বান্ধবীর সাথে। গত বছর এই সময় আমরা ছিলাম পুরুলিয়াতে। সেখানে একটা রুমে আমরা থাকতাম, আর সামনের রুমে থাকতো দুটো সাঁওতাল মেয়ে এবং তার পাশের রুমে থাকতো দুটো আদিবাসী মেয়ে। তারা পড়াশোনা সূত্রে ওখানে এসেছিল। আর আমরা যে বাড়িটায় থাকতাম তারা ছিল বিহারি। তো এক একজন এক এক রকমের রান্না বান্না করতো। আমাদের রুমে তো প্রত্যেক দিনই মাছ আর মাংস হতো। আমি তাদেরকে মাছের বিভিন্ন ধরনের পদ শেখানোর চেষ্টা করেছি, তারাও তাদের বিভিন্ন ধরনের রান্না আমাকে শিখিয়েছে। বিভিন্ন ধরনের সবজি সিদ্ধ করে শীতল দিয়ে খাওয়া থেকে শুরু করে বাঁশকরলের রান্না পর্যন্ত আমি শিখেছি। তো বাঁশকরল কিভাবে রান্না করতে হয় সেটাই তোমাদেরকে আজকে দেখাবো। প্রথমেই বলে রাখি, বাঁশকরল খাওয়ার কিন্তু অনেক উপকারিতা রয়েছে। কোলেস্টেরল কমাতে যেমন সহায়তা করে, ঠিক তেমনই কোষ্ঠকাঠিন্য কমাতেও সহায়তা করে। আরও অনেক গুণাবলী আছে। আর মাঝে মাঝে তো একটু আনকমন জিনিস খাওয়াও ভালো। যদিও আমাদের বাঙালিদের মধ্যে এই খাবারটা খাওয়ার প্রচলন তেমন নেই। তো যাই হোক, আমি আজকে নিয়ে এসেছি আমাদের মাঠের থেকে একটা বাঁশের কোরল। তো এগুলোর আমাদের গ্রাম এলাকাতে পাওয়া যায়, বাজারে পাওয়া যায় না। শুধুমাত্র পাহাড়ি অঞ্চলের যে বাজারগুলো রয়েছে সেখানে পাওয়া যায়। তো চলো, আমি প্রথমবার রান্নাটা আজকে করব। আগে খেয়েছি বান্ধবীর কাছে, কিন্তু বানানো হয়নি। তো আজকে প্রথম আমি বানাচ্ছি। সবার প্রথমে আমি বাঁশকরলাকে নিয়ে সুন্দরভাবে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। তারপরে যে শক্ত অংশটা রয়েছে সেগুলো বাদ দিয়ে দিয়েছি। দেখো, এখানে উপরের যে খোসাগুলো সব ভালোভাবে ফেলে দিয়েছি এবং যে নরম অংশগুলো রয়েছে সেগুলো সুন্দরভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। যে যেমনভাবে সাইজে করে নিতে পারো, আমি এখানে ছোট ছোট টুকরো করে নিয়েছি। আর ভিতরে একটা শক্ত মোটা অংশ থাকে, সেটাকে ফেলে দিতে হবে। তারপরে এগুলো খুব সুন্দরভাবে আমি জল দিয়ে বারবার ধুয়ে নিয়েছি। যদিও বাঁশকরলের মধ্যে কোনো প্রকারের নোংরা থাকে না, তবুও মাঠের থেকে আনা হয়েছে, সেই কারণেই সুন্দরভাবে ধুয়ে নেওয়া হয়েছে। বাঁশকরলটা অনেকটা মোচার মতো দেখতে হয়। তো এদিকে সুন্দরভাবে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে কড়াইয়ে গরম জলও বসিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ এবং এই কেটে রাখা বাঁশকরলগুলো আমি এই জলের মধ্যে দিয়ে দিলাম। তারপরে এটাকে সুন্দরভাবে ঢাকনা চাপা দিয়ে দেব এবং মিনিট 15 মতো এটাকে ভালোভাবে ফুটতে দেব। অল্প আছে আমি এটাকে বেশ 15 মিনিট ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পরে দেখো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। দেখে বোঝা যাচ্ছে অনেক নরম, আর এটা এমনিতেও অনেক নরম। আর এর ভিতর থেকে হলুদ রঙের জল বেরিয়েছে। এই জলটারও কিন্তু অনেক উপকারিতা রয়েছে। এই জলটা দিয়ে কিন্তু বাঁশের চা বানিয়েও খাওয়া যেতে পারে। তো আমি জলটাকে সরিয়ে রেখেছি। আর এদিকে কড়াইয়ে তেল গরম হতে দেওয়ার পরে সামান্য পরিমাণে 5 ফোড়ন এবং 2টো শুকনো লঙ্কা কেটে দিয়ে দিয়েছি। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা, জিরে এবং কাঁচা লঙ্কা বাটা। তারপরে পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ আর সামান্য পরিমাণে চিনি দিয়ে মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। মশলার থেকে যখন এরকম তেল ছেড়ে আসবে আর একটা ব্রাউন ব্রাউন কালার চলে আসবে, সেই মতো অবস্থায় সিদ্ধ করে রাখা বাঁশকরলগুলো আমি দিয়ে দেব। এবার কাজ হচ্ছে এটাকে সুন্দরভাবে নাড়াচাড়া করা। আর একটা কথা বলি, যারা যারা পেঁয়াজ খাও তারা কিন্তু এর মধ্যে পেঁয়াজও অ্যাড করতে পারো। তো আমি এখানে নিরামিষ রান্না করেছি, তার জন্য পেঁয়াজ অ্যাড করিনি। এটা কিন্তু মাংস দিয়েও খুব সুন্দর লাগে, আর চিংড়ি মাছ দিয়েও বেশ দারুণ লাগে। অন্য একদিন মাংস বা চিংড়ি মাছ দিয়ে রান্না করে তোমাদের সাথে শেয়ার করব। মিনিট 10 মতো ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে সামান্য পরিমাণে গরম মশলা এবং ঘি ছিটিয়ে আমি এটা নামিয়ে নিয়েছি। দেখো, আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। কত সুন্দর দেখতে লাগছে, আর এটা দেখতে যা ভালো লাগছে তার থেকে কিন্তু খেতে আরও অনেক সুস্বাদু হয়েছে। এটা ভাত বা রুটির
সঙ্গে অনেক ভালো লাগে। আমি এটা ভাত দিয়েই খেয়েছি। সত্যি কথা বলতে প্রথমবার রান্না করলাম, তাই অনেক সুস্বাদু হয়েছে। আমার মা বাবা তো এই রান্নাটার অনেক প্রশংসা করেছে। এই সবজির ফটোটা পোস্ট করাতে তোমরা অনেকে অনেক লাইক করেছো এবং কমেন্ট করেছিলে রান্নার রেসিপিটা শেয়ার করার জন্য, তাই তোমাদের সাথে রেসিপিটা আমি শেয়ার করলাম। তোমাদের রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর তোমাদেরকেও বলবো এই নতুন ধরনের রেসিপিটা তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। টাটা, ভালো থেকো সকলে, ধন্যবাদ।